এতাবতালম কালেন ব্যতিক্রান্তেন মে প্রভু ইন্দ্রিয়ার্থ প্রসঙ্গেন পরিত্যক্ত পরাত্মনঃ। এতকাল পর্যন্ত আমি ভগবত তত্ত্বজ্ঞানের অনুশীলন না করে কেবল ইন্দ্রিয়তৃপ্তি সাধনের বিষয়ে আমার সময় বৃথা অতিবাহিত করেছি। কে কাকে বলছেন? মাতা দেবহূতি তার পতিদেব কর্দম মুনিকে বলছেন। তো ইন্দ্রিয় তৃপ্তিতে বৃথা সময় অতিবাহিত করেছি। তো আমাদের ইন্দ্রিয় তৃপ্তির প্রয়োজন আছে কি নেই? আছে? আছে। কেন আছে? আমাদের ইন্দ্রিয় আছে সেই জন্য আছে, না কেন আছে? ইন্দ্রিয় তৃপ্তির প্রয়োজন যদি থেকেই থাকে, তাহলে মাতা দেবহূতি কেন বললেন আমি বৃথা সময় নষ্ট করেছি? ইন্দ্রিয়ার্থ প্রসঙ্গে না, ইন্দ্রিয় সুখ বিষয়ে আমি বৃথা সময় অতিবাহিত করেছি। আপনারা বলছেন ইন্দ্রিয় তৃপ্তির প্রয়োজন আছে, মাতা দেবহূতি বলছেন আমি বৃথা, যতদিন ইন্দ্রিয় সুখ ভোগ করেছি সময়টা আমার বৃথা গেছে। তো আমাদের জড় বিষয় ভোগের প্রয়োজন আছে কি? আছে? তাহলে সোয়েটার গায়ে দিয়েছেন কেন? শীত লাগে বলে? তাহলে তো জড় সুখ ভোগেরও প্রয়োজন রয়েছে। সুত গোস্বামী তিনি শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্দের 2য় অধ্যায়ে 9 এবং 10 দুটো শ্লোকে বলছেন, ধর্মস্য হি অপবর্গস্য না অর্থ উপকল্পতে। ধর্ম অনুশীলন করার অর্থ হচ্ছে অপবর্গ লাভ করা। ইন্দ্রিয় সুখ ভোগে সময় নষ্ট করাটা ধর্মের উদ্দেশ্য নয়। ইন্দ্রিয় সুখ ভোগ কামস্য ন ইন্দ্রিয় প্রীতির লাভ জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা। ইন্দ্রিয় তৃপ্তি করে, ইন্দ্রিয়ের প্রীতি সাধন করে জীবন অতিবাহিত করাটা উদ্দেশ্য নয়। আপনি আজকে একটা সকালে পিৎজা খাবেন, কালকে উঠে আবার মনে হবে আরেকটা খাই, হবে কি না? হ্যাঁ, তাহলে তো ইন্দ্রিয়কে যতই দিন ইন্দ্রিয় তৃপ্তি হবে না, ইন্দ্রিয় প্রীত হবে না। আপনাকে বলবে না যে হয়েছে হয়েছে আর খাবো না, বলে কখনো? একদিন হয়তো বলে, পরের দিন আবার মনে হয় যেন আবার খাই। তো আমাদের যেহেতু জড় শরীর রয়েছি আমরা, তাই জড় শরীরের কিছু ভরণ পোষণের জন্য জাগতিক সুখের দরকার রয়েছে। তো যেটা সেই জন্য প্রভুপাদ এখানে বলছেন তাৎপর্যে যে আমাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের প্রয়োজনীয়তা রয়েছে নিয়ন্ত্রিত বিধিনিষেধের মাধ্যমে। নিয়ন্ত্রিত বিধিনিষেধের মাধ্যমে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগের প্রয়োজনীয়তা রয়েছে। ইন্দ্রিয় সুখ ভোগের প্রয়োজনীয়তা আছে মানে এই নয় আমি যা ইচ্ছা তাই করব। বিধিনিষেধের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে ইন্দ্রিয় সুখ ভোগের প্রয়োজনীয়তা রয়েছে। যেহেতু আমাদের জড় শরীর আমরা ধারণ করেছি, তা না হলে শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে আমাদের স্বরূপ কি? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস।